আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার লার্নার্স। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। ওকে, সো লেটস ডিসকাস অ্যাডভার্ব ক্লোজ। তো আমরা অ্যাডভার্ব ক্লোজ প্রথমে জেনে নিই। অ্যাডভার্ব ক্লোজ আসলে কি? ভার্বকে বর্ণনাকারী ক্লোজটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ, অর্থাৎ যে ক্লোজটা ভার্বকে বর্ণনা করবে সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এখন আমরা উদাহরণে যাই। যেমন ধরো, আই নো, আমি জানি, হোয়ার হি লিভস। এখানে একটা আমরা এক্সাম্পলস লিখছি যে আমি জানি হোয়ার হি লিভস, অর্থাৎ সে কোথায় বাস করে। আচ্ছা, এই সেন্টেন্সে আগে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে। এখন ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। দেখো, আমি জানি, এই জানাটা একটা কাজ, তাই না? তো এই যে ভার্বকে যে ক্লোজটা বর্ণনা করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পলস দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, এখানে আমি পাশাপাশি দুটো এক্সাম্পলস লিখেছি, খুব ইজি। দেখো, আমি জানি, আমি কি জানি, সে কোথায় বাস করে। অর্থাৎ আমি জানি সে কোথায় বাস করে, তা আমি কি জানি। আমি যদি কি দ্বারা, এই জানিটাকে কি দ্বারা প্রশ্ন করি, তখন কিন্তু অ্যান্সার চলে আসে হোয়ার হি লিভস। তাহলে এই ক্লোজটাকে কি আমি অ্যাডভার্ব ক্লোজ বলতে পারবো না? এই ক্লোজটাকে আমি বলবো নাউন ক্লোজ। কিন্তু নেক্সটের এক্সাম্পল দেখো, ওয়াক ফাস্ট, এখানকার ভার্বকে ওয়াক, তাহলে ওয়াক বলতে আমরা কি বুঝি? হাঁটা। তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। এই যে এখানে দেখো, আমি যদি এই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর কি আসবে? আসবে না। যদি কি বা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না আসে, সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ চেনার একটা থিওরি, এই থিওরিটা মনে রাখলেই দ্যাটস এনাফ। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না আসে, তাহলে সেটি অ্যাডভার্ব ক্লোজ। আর যদি উত্তর আসে, তাহলে তো সেটা হবে নাউন ক্লোজ। তাহলে আমাদের প্রথমের এক্সাম্পলটা হচ্ছে নাউন ক্লোজ, কিন্তু নেক্সট এক্সাম্পলসটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। তাহলে অ্যাডভার্ব ক্লোজ চেনার শুধুমাত্র একটা থিওরি মনে রাখলেই যথেষ্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা না হয়, তাহলে সেটা অ্যাডভার্ব ক্লোজ, আর যদি উত্তরটা আসে, তাহলে সেটা নাউন ক্লোজ। তাহলে আমি জানি, কি দ্বারা প্রশ্ন করলে হোয়ার হি লিভস অ্যান্সার আসে। কিন্তু কি বা কাকে হাঁটে, এটা কি উত্তর আসে না। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, অর্থাৎ কীভাবে হাঁটো, হাঁটার ধরনটা এখানে নির্দেশ করেছে, অর্থাৎ দ্রুত। তাহলে ভার্বকে বর্ণনা করছে, তাহলে এখানে ভার্বটা কিভাবে যাবে, কাজটা জোরে যাবে, আস্তে যাবে, তাই না? এই যে ভার্বের যে একটা ধরন, তাহলে ফার্স্ট শব্দটা ওয়াককে বর্ণনা করেছে। তাহলে আমরা দেখলাম যে ভার্বকে বর্ণনা করছে যে ক্লোজ, সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এখানে কি ভার্বকে বর্ণনা করছে? করেনি। তাহলে যদি ভার্বকে বর্ণনা করে, ওই ক্লোজকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো, সোজা হিসাব। তাহলে আমরা খুব ইজিলি অ্যাডভার্ব ক্লোজ বের করতে পারবো। এখন আমরা কয়েকটা এক্সাম্পলস দেখি। অ্যাডভার্ব ক্লোজে এখানে কমার ব্যবহার রয়েছে। যদি এই যে লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে আমাদের ক্লোজ মার্কার্স, আমি প্রথম যখন ক্লোজের ভিডিও করতেছি, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ যখন যেগুলো করেছি, সেখানেও তোমরা খেয়াল করবে যে আমি এখানে ক্লোজ মার্কারের কথা বলিনি, কারণ এখানে ক্লোজ মার্কারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেন্টেন্সটার পজিশন দিকে তুমি চিনতে পারবে। এখানে ক্লোজ মার্কার মুখস্থর কোনো প্রয়োজন নেই। তবে অ্যাডভার্ব ক্লোজ এমনিতেও তোমরা মনে রাখবে, চিনতে পারবে কিভাবে? একটাই সূত্র দিয়ে, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায়, সেটি হবে অ্যাডভার্ব ক্লোজ, আর যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা নাউন ক্লোজ। ওকে, এখন আমরা কিছু এক্সাম্পলস দেখি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। দেখো, এখানে আমাদের যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যারা চেনো না বা বোঝো না, খুব ইজিলি কন্ডিশনাল সেন্টেন্স ডিসকাশন করা আছে স্টেপ বাই স্টেপ। তো তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো দেখে নিবে। কন্ডিশনাল সেন্টেন্স সবগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজের মধ্যে পড়ছে। ওকে,
তাহলে তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিওগুলো দেখোনি অনুগ্রহ করে দেখে নিবে। তোমরা যারা ফেসবুক পেজে আমাকে ফলো করছো এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, আর যারা এখনও সাবস্ক্রাইব করবেনি সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে আমি আরেকটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো একটু দীর্ঘ, যদিও বা অন্যদের এক ভিডিওতে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ এরকম ক্লাস আমিও নিতে পারবো, 10-12 মিনিটেই শেষ হয়ে যাবে। বাট আমি মনে করি যে 10-12 মিনিটের একটা ক্লাস দিয়ে যদি ক্লোজ শেষ করা যেত তাহলে পৃথিবীতে এত ইংলিশ টিচার থাকতো না, ঠিক আছে? এক টিচার দিয়ে যথেষ্ট ছিল। তো আমার প্রত্যেকটা ডিসকাশন আলাদা আলাদা আছে, প্রত্যেকটা ক্লোজ নিয়ে আলাদা আলাদাভাবে ডিসকাশন করা আছে, একটু দীর্ঘ, বাট আমি পুরোটাই একদম পরিপূর্ণভাবে ডিসকাশন করেছি। তো তোমরা সময়টা না দেখে এখানে আলোচনাটা দেখবে, তাহলে তোমরা শিখতে পারবে। আর তোমরা যদি ওই 10 মিনিটের ভিডিওতেই পুরো ক্লোজ শিখে নাও, হয়তো একটা বেসিক কনসেপশন আসবে, বাট ডিপলি যে কনসেপশন সেটা হয়তো বা তোমরা ওইভাবে পাবে না। তো তোমরা দেখে নিও, সময়ের পাশে না তাকিয়ে তোমরা আলোচনার দিকে তাকিও। তো এখন দেখো, এখানে আমরা কমার ব্যবহারটা খেয়াল করব। মনে রাখবো অ্যাডভার্বিয়াল ক্লোজ যদি প্রথমে বসে তাহলে কমা বসে। ক্লিয়ার? দেখো আমি এখানে কমা দিয়েছি, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু কমা দেইনি। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এই যে লেস্ট থেকে শুরু করে ইউ শুড মিস দ্য ট্রেন, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখানে কি আমি কমা বসিয়েছি? বসাইনি। বাট যদি অ্যাডভার্বিয়াল ক্লোজটা প্রথমে বসে তখন কিন্তু কমা বসবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই ক্লোজটা ইফযুক্ত সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্সগুলোই অ্যাডভার্ব ক্লোজ। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সামস, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পলস, এটা বেশিরভাগ ভার্সিটির এক্সামসে আসছিল। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে স্ট্রাইক, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা তোমার 38তম বিসিএসে আসছিল। একটা জিনিস খেয়াল করো, স্ট্রাইক, এখানে ভার্বকে স্ট্রাইক, আঘাত করো। হোয়াইল দ্য আয়রন ইজ হট, অর্থাৎ যখন লোহাটি গরম থাকবে, অর্থাৎ লোহা গরম থাকলেই আঘাত করবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ভার্বকে আমি যদি কী বা কাকে দ্বারা প্রশ্ন করি উত্তর আসে না। এখানে সময়, এখানে অ্যাডভার্ব অফ টাইম নির্দেশ করেছে। ও এখানে আরেকটা কথা বলে নেই, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ পজিশন, সিচুয়েশন, আচ্ছা অনেকগুলো রয়েছে, অ্যাডভার্বের প্রকারভেদ অনেকগুলো রয়েছে। প্রকারভেদ না জেনে আমার মনে হয় একটা থিওরি দিয়েই জানাই যথেষ্ট। শুধু মনে রাখবে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, ওটাই হবে অ্যাডভার্ব ক্লোজ। তাহলে কী দ্বারা প্রশ্ন করব? কখন, কিভাবে, কোথায়, কেন, এই যে এগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব ক্লোজ পাবো। স্ট্রাইক, আঘাত করো, কখন আঘাত করবে? হোয়াইল দ্য আয়রন ইজ হট, তাহলে কখন দ্বারা আমরা যদি প্রশ্ন করি তাহলে এই ক্লোজটা চলে আসে, তাহলে এটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। ওকে, তাহলে আমাদের একটা থিওরি যথেষ্ট। এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজের ম্যাজিক। আমি মনে করি এখানে আর এক্সাম্পলস দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপর আর দুই একটা এক্সাম্পলস দিই। যেমন ধরো, হোয়েন হি কামস আই উইল গো, আই উইল গো, এখানে দেখো, অর্থাৎ যখন সে আসবে আমি যাব। এই যে হোয়েন, ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড রয়েছে এখানে। হোয়েন হি কামস, যখন সে আসবে, তাহলে আই উইল গো, আমি যাব। তাহলে কি যাব, কাকে যাব প্রশ্ন করলে কি উত্তর আসে? আসে না। এখানে কখন দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাই, অর্থাৎ যখন সে আসবে তখন আমি যাব। তাহলে এই যে এই ক্লোজটা আমরা দেখতেছি এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। আমি আশা করি তোমরা এই ছোট্ট একটা ভিডিওতেই অ্যাডভার্ব ক্লোজ শিখে যাবে। তবে অ্যাডভার্ব ক্লোজের যেটা সব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে, এখানে তোমাদের ব্যবহার রয়েছে ইন কেস এবং ইফ এর ব্যবহার রয়েছে। তাহলে এখানে দুটো ব্যবহার রয়েছে, একটা হচ্ছে ইন কেস এবং আরেকটা হচ্ছে ইফ। এ দুটো অ্যাডভার্ব ক্লোজের মধ্যে এ দুটো যদি তোমরা বুঝতে পারো বা জানতে পারো, তোমাদের কাছে অ্যাডভার্ব ক্লোজের আর কোনো সমস্যা থাকবে না। তবে এটা একটু সময় লাগবে, তো আমি এটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেখাবো ইন কেস এবং ইফ। এবং ইন কেস এবং ইফ খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা ইন কেস এবং ইফ থেকেই অধিকাংশ উদাহরণ তোমাদের ভার্সিটি এক্সামস বলো বা চাকরির পরীক্ষাগুলোতে বলো সেখানে কিন্তু এসেছিল। তো আমরা নেক্সটে ইন কেস এবং ইফ নিয়ে, এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, যদিও বা আমরা বলে থাকি ইন কেস এবং ইফ অর্থ একই, বাট কিছুটা পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।